নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। এই ভাদ্র মাসটি মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব। এখন আমার এই আলোচনাটা কিন্তু সার্বিক মতে হবে। কেন? তার কারণ আমি স্পেসিফিক ভাবে কখনোই কারোর মীন রাশি নিয়ে আলোচনা করতে পারবো না। তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মীন রাশির জাতক জাতিকা আছেন, প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যখন আলাদা তখন জন্মছক আলাদা। জন্মছক যখন আলাদা তখন জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হচ্ছে তাহলে সেটাও আলাদা। আবার যদি প্রত্যেকটা মানুষ আলাদা হয় তাহলে তাদের যে কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন সেটাও কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হচ্ছে। সুতরাং আজকের আলোচনাটা আমি কিন্তু সার্বিক মতে আলোচনা করব। যদি আপনাদের মনে হয় যে আমরা আমাদের সম্পর্কে জানতে চাই, স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। এখন এই পশ্চিমবঙ্গে যত অ্যাস্ট্রোলজার রয়েছে সবাই কিন্তু বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। তাই জন্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কে? যিনি কখনোই জন্মছক দ্বারা কেবল প্রেডিকশন করেন না, যিনি জন্মছকের সাথে সাথে জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি ক্রিয়েট করতে পারেন এবং যখন প্রেডিকশন করবেন তখন জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক ট্যালি করে কিন্তু প্রেডিকশন করবেন। মাথায় রাখার প্রয়োজন আছে, যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না তখন কোনো মতে হাতটা দেখি, হাত দেখা, হোরা পদ্ধতি এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না। আমি যখন প্রেডিকশন করছি তখন যে ভাইব্রেশন পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয় 5%, 10%, 15%। যেমন রাহু এবং কেতুকে কিন্তু ব্যবহার করা হয়, তাই জন্যই তাদের বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। যেমন ইউরেনাস, নেপচুন, প্লুটোকে ব্যবহার করা হয়, তাই জন্যই তাদেরকে কিন্তু বলা হয় যে ক্যালকুলেটিভ প্ল্যানেট। সেরকম সংখ্যাতত্ত্বকেও কিন্তু ব্যবহার করা হয়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে তাহলে একমাত্র কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, মেষকে 1 ধরলাম ধরে মিনকে 12 ধরলাম, কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ক্যালকুলেশন করে প্রেডিকশন করতে হয়। যেমন এইগুলো কিন্তু ভালো মতন জেনে তবেই কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। যদি আপনারা মনে করেন যে আমার কাছে আসবেন, স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে আমরা প্রেডিকশন করাতে যাব, তাহলে যদি আপনি সেলিব্রিটি হন বা যদি আপনি পলিটিশিয়ান হন তাহলে কিন্তু আসবেন না। কেননা স্যার সুমন্ত জি চৌধুরী সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের অনলাইন অফলাইন কোনো লাইনেই প্রেডিকশন করে না। ফার্স্ট, হাতের মধ্যে যদি আপনি জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে যদি আপনি রেমিডি মনে করেন তাহলে কখনোই কিন্তু আমার কাছে আপনি আসবেন না। সেকেন্ড, মনে করুন আপনি আপনার সন্তানকে নিয়ে আসছেন, আপনার হাতে জেমস্টোন রয়েছে, কখনো আসবেন না সন্তানকে নিয়ে। আমি বারবার ধরে বলে দিলাম, এটা আমার নিয়ম। আর মোস্ট ভাইটাল যে নিয়ম সেটা হচ্ছে আপনি যদি ভীষণ সিরিয়াস হন, ভিড় করার জন্য আমার চেম্বারের সামনে ভিড় করার জন্য আসবেন না। আপনি যদি ভীষণ সিরিয়াস হন এবং আপনি মনে করছেন যে আমি আমার নেগেটিভিটিটা জানবো, কেন? একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, তিনি সমাজ সংস্কারক নয়। আপনার নেগেটিভ সাইড নিয়েই কিন্তু তিনি আলোচনা করবেন, আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনা করবেন না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন হয় না। তাহলে আমি আমার নেগেটিভিটিটা জানবো এবং বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি আমার নেগেটিভিটিটা অফ করব। এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন, আদারওয়াইজ আসবেন না। ভিড় জমাতে, ভিড় করতে কখনোই আসবেন না। আমার আজকের দিনটা বা সামনেটা একটু জেনে নি, কখনোই আসবেন না। তার কারণ আমার চেম্বার ফিস 3000 টাকা।
আমার অনলাইন প্রেডিকশন ফিস 5,000 টাকা, তাহলে প্রচন্ড সিরিয়াস না হলে বেকার বেকার কেবল একটু জানার জন্য কখনোই আসবেন না। এটা কিন্তু আমি বারবার আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। আমি যদি এখন খুব ভালো মতন মীন রাশির এবং যদি আমি খুব ভালো মতন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসটাকে লক্ষ্য করি 9693 কানেকশন, তাহলে মীন রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ মাস এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ভাদ্র মাসটা। তার কারণ সেকেন্ড হাউসে কিন্তু শনির যে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে এবং দৃষ্টি বিনিময় হচ্ছে, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা অর্থের জায়গা বুঝতে পারি, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা সঞ্চয়ের জায়গা বুঝতে পারি, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা দৃষ্টিভঙ্গির জায়গা বুঝতে পারি, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা মুখনিসৃত বাণীর জায়গা বুঝতে পারি। তাহলে এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত পজিটিভ এবং শক্তিশালী, মানে জোরালো হয়ে গেল, মারাত্মক শক্তিশালী হয়ে গেল। তার কারণ সেকেন্ড হাউসে কিন্তু শনি উচ্চস্থ হয়ে বসে রয়েছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন শনি কি যদি জানতে হয়, শনি হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, নিয়মানুবর্তিতাকে রিপ্রেজেন্ট করে, কঠোর কঠিন যে বাস্তব বোধ তাকে কিন্তু রিপ্রেজেন্ট করে, ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনকে কিন্তু রিপ্রেজেন্ট করে। কেমন এটা মাথায় রাখার প্রয়োজন আছে। শনি কিন্তু এই যে আমরা কোনো কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হলো, তোর এই কাজটা করব না, আমার রূপটাকে চেঞ্জ করে দিলাম বা গিভ আপ করলাম, কুইট করে দিলাম, তা কিন্তু করে না। আত্মসমালোচনা করানো বা স্ক্রুটিনি করানো এবং সেখান থেকে আবার এভাবেও ফিরে আসা যায়, সেটা কিন্তু শনির দ্বারাই সম্ভব। কেননা কর্মটা করাই কিন্তু শনি, আর কর্ম করে কিন্তু মঙ্গল, আমি বারবার ধরে বলেছি, এবং কর্মফল দেয়ও কিন্তু শনি, আমি বারবার ধরে কিন্তু এই কথাটা বলেছি। তীব্র বাস্তব বোধ, অলৌকিকতা নয় বা কোনো রকমের ইলিউশন, আবেগ নয়, সেটা কিন্তু শনির দ্বারাই সম্পূর্ণ জানা যায়, বোঝা যায়। এবং আমার দৃষ্টিভঙ্গির মধ্যে যখন এই বাস্তব বোধ এবং ডিসিপ্লিন চলে আসছে এবং ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন চলে আসছে এবং আমার আন্ডারে যারা রয়েছে তাদের সাথে আমার কমিউনিকেশনের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে যায় শনি যদি উচ্চস্থ থাকে। এছাড়া তো সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গা এবং সঞ্চয়ের জায়গা বুঝতে পারি, তাহলে অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। এখন 3 নাম্বার ঘরটা যদি দেখা যায়, তাহলে কেতু কিন্তু বসে রয়েছে এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় কেতু বুধের ঘরে বসে রয়েছে, সেই বুধ কিন্তু রাহু কানেকশন ক্রিয়েট করেছে। প্রবলেমটা এখানেই হয়ে গেল। আমি আগেও কিন্তু মীন রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে এই প্রবলেমের কথা বলেছিলাম। কেতু হচ্ছে এক ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায়, আর পাওয়ারলেস গ্রহের আন্ডারে যদি বসে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারলেস হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কেতু কিন্তু যে বুধের ঘরে বসে রয়েছে, বুধ যে নেগেটিভ হয়ে রয়েছে তা নয়, কিন্তু বুধ রাহু কানেকশন ক্রিয়েট করছে। তাহলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা তোমরা বিজনেস করো, বিজনেসটা কিন্তু চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসটা প্রসারিত হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এবং বিজনেস থেকে স্যাটিসফাই হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি বিজনেসই করি, আমি সার্ভিসই করি, যে কাজই করি, আমি যখন সফল হচ্ছি, এই সফল হওয়ার পর, কেননা রাহু কিন্তু আবার ইলিউশন, আবেগ, ইমোশনকে রিপ্রেজেন্ট করে, তাহলে যখনই আমি সফল হচ্ছি, যখনই আমি অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসছি, যখনই আমার কাছে টাকা আসছে এবং যখনই কিন্তু এই মানি ফ্লোটা সঞ্চয়ের আকারও নিচ্ছে, তখনই কি হয়ে যাবে, আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্কের মধ্যে ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গা। তার ফলে আমি কিন্তু আমার যে সঞ্চিত অর্থ বা আমার যে লাভ্যাংশের অর্থটা, সেটাকে আমি মিসইউজ অফ মানির জায়গায় নিয়ে চলে যাচ্ছি, সেটাকে আমি ভুল জায়গায় ইনভেস্ট করে দিতে পারি, বা দেখা গেল একটা ভুল কনসেপ্টকে আমি কিন্তু যুক্তি দিয়ে সেটাকে সঠিক বলে বিচার করছি। আমি আগেও বলেছি 1001 টাকায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে এবং সাথে কিন্তু আমাদের সুইমিং পুল রয়েছে, জিম রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে। তা আমি কিন্তু তখন ভাবতে শুরু করলাম, আরে বাবা, 1001 টাকায় একটা ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, আসলে যে পাওয়া যায় না, আসলে যে এরকম করে টানছে, বা আমি অন্য প্রফেশনের কথাই বা যাবো কেন, আগে কাজ পরে মূল্য। আমি ভাবলাম প্রবলেম তো হয়েছে, তাহলে আমি যাব, আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, তারপর মূল্য দিতে হবে। আসলে কি, আবার তার সাথে আবার জুড়ে দেয় 21 দিনে কাজ পাওয়া যায়। তারপর দেখা যাচ্ছে আমাকে যে প্রসেসটা বলা হলো, আমার যে গ্রহের যে নেগেটিভিটি অফ করার জন্য যে প্রসেসটা বলা হলো, সেই প্রসেসটা এমন প্রসেস, সেই প্রসেসটা আমি ইহ জন্মে কোনোদিন করতে পারবো না।
দেখা গেল বলা হলো যে, আমি তো দেখেছি আমার কাছে এসেছিল 4 লাখ জব করতে হবে, এটা কখনো সম্ভব নাকি? আমরা 100 বার জব করতে গেলে পরেই আমাকে যদি বলা হয় দৃত্য দুর্বাত্তা স্থির তিন ত্রাইত্র 100 বার বলো, তখনই আমার জিভ আটকে গিয়ে ভুলভাল উচ্চারণ করব। আর সেখানে 10 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ কখনো কেউ করতে পারে? ভুল হবে, পারেননি, তাহলে ভুল হয়ে গেল। আমরা কখনো সাধারণভাবে যদি চিন্তা করি কি 21 দিনে কখনো আমার ঋণ রয়েছে, ঋণ পরিশোধ হয়ে যাবে 21 দিনে, আমি কাজ পাচ্ছি না, কাজ পেয়ে যাব, আমার বিবাহিত জীবন খারাপ ঠিক হয়ে যাবে? কোনোদিন সেটা সম্ভব নয়, কোনোদিন সেটা সম্ভব নয়, সম্ভব তো নয়। তাহলে কি হয়ে যাচ্ছে? আমার যুক্তি, যখন আমি কোন রকমের অড সিচুয়েশনের মধ্যে রয়েছি বা যখন আমি অত্যধিক ভালো সিচুয়েশনের মধ্যে রয়েছি, তখন আরো ভালো হওয়ার জন্য, বা অড সিচুয়েশনের মধ্যে রয়েছি তখন সেই অড সিচুয়েশন থেকে বেরোবার জন্য, তখন আমি চটজলদি কোথায় সফল হওয়া যায়, কোথায় সফলতা নামক ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা টাক করে গিললাম, জল দিলাম, বা সকালবেলা উঠেই দেখলাম সফল হয়ে গেছি, চারিদিকে খুঁজে বেড়াই। তা না হলে অ্যাস্ট্রোলজির নামে এই যে ভণ্ডগুলো ঘুরে বেড়াচ্ছে এবং কোটি কোটি 300 কোটি টাকা ইনকাম করছে, এবং তাদের দেখা যাচ্ছে আমাদের কি বলে ওটাকে, ওই আশ্রম, 10-12টা করে আশ্রম, কি করে সম্ভব? অথচ তারা অ্যাস্ট্রোলজি রেয়া জানে না। দোষটা তো মানুষরা করছে। মানুষরা কি হয়ে যাচ্ছে? এটাও স্বাভাবিক। আমরা যখন ওর সিচুয়েশনের মধ্যে থাকি তখন কিভাবে সেখান থেকে বেরোবো বুঝে উঠতে পারি না। আমরা তখন ভুলে যাই যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমরা তখন ভুলে যাই সাকসেস নেভার কামস বাই ডে অনলি, ইট নিডস হার্ড লেবার অ্যান্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। আমরা তখন ভুলে যাই দৃত্য দুর্বাত্তা স্থির তিং ত্রাইত্রত্তা প্রাপ্য প্রবৃত্তা নৈরত্তা নৃতিনত্তা। ভুলে গিয়ে আমাদের যুক্তিটা তখন কিন্তু কি করে, ইলিউশন, আবেগ, তার দ্বারা অনেক সময় দেখা যায় কি আমাদের প্রচুর অর্থ, এই অর্থটা আমি একটুখানি ফাটকাতে দিয়েই দেখি, বাস ওই যে ঢুকে গেল আর এলো না। এবার এই অর্থটা চলে গেছে, আরেকটু অর্থ দিয়ে সেই অর্থটাকে শুদ্ধ যদি ফেরত পাওয়া যায়, আবার অর্থ দিয়ে দিলাম। আপনারা যারা যারা এইটাকে অন্তত দেখেছেন তারা বুঝবেন এইগুলো মারাত্মক অ্যাডিকশন। একবার যদি অ্যাডিক্টেড হয়ে যান তখন মনে হবে এই তো টাকাটা এসছে, আমার দিই না, একটা লটারির টিকিট কাটি না, একটুখানি এই ফাটকাতে দিয়ে দেখি না, যদি লেগে যায় করতে করতে আমি নিঃস্ব হয়ে গেলাম। হাজার হাজার লক্ষ লক্ষ এক্সাম্পল আমার চোখের সামনে আছে। তেমন এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে, এটাও আমি দেখতে পাচ্ছি। মঙ্গল এবং শুক্রের অবস্থান রয়েছে, আমি একটু আগেই যেটা বলছিলাম, এবং মঙ্গল এবং শুক্রের অবস্থান তীব্র হয়ে গেছে, কেননা মঙ্গল উচ্চস্থ, শুক্র উচ্চস্থ। তাহলে এই যে চলতে চলতে হঠাৎ করে অবস্ট্রাক্ট ক্রিয়েট হওয়া বা প্রতিবন্ধকতা ক্রিয়েট হওয়া, সেটা কিন্তু হবে না। কিন্তু এই মঙ্গল এবং শুক্র ফাটকা রিলেটেড জায়গা, মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু খুব ভালো বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস সোশ্যাল মিডিয়ায় ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আমি যদি মানি ট্রানজেকশন করি তাহলে যেমন এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তাহলে কি হয়ে যাচ্ছে, ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু হয়তো ফাটকা থেকে আমি অনেক ইনকামও করব, কিন্তু পরবর্তীকালে কিন্তু আমি ইনসিকিউর জোনে চলে যাব। কেন? যখন আমি ফাটকাকে বিশ্বাস করতে শুরু করলাম যে ফাটকা থেকে ইনকাম করা যায় এবং ফাটকা থেকে ভালো মতন ইনকাম করা যায়, এবং প্রথমবার দেখা গেল আমি 20% আমার টাকা ঢাললাম, তারপরে দেখা গেল আমি 30% ঢাললাম, ফেরত পাচ্ছি, তারপরে দেখা গেল আমি 40% ঢাললাম, ফেরত পাচ্ছি, তারপরে যখন 100% ঢাললাম তখন আর ফেরত পেলাম না, নিঃস্বরিক্ত হয়ে গেলাম। কেননা এইটা যে আমি ফেরত পাবই, এবং তার কিন্তু কোন রকমের নির্দিষ্ট গ্যারেন্টি কেউ দিতে পারে না। কাজে যখন চলে যাব, মায়ের ভোগে যাব, একদম ভোগে চলে গেলাম, এটা কিন্তু বারংবার ধরে আমি লক্ষ্য করতে পারছি। যেমন শুক্র আর চন্দ্রের অবস্থানও কিন্তু রয়েছে। তাহলে শুক্র দ্বারা আমরা কি বুঝি? শুক্র দ্বারা কিন্তু আমি বারবার ধরে বলেছি, আমরা লাক্সারিয়াস লাইফকে বুঝি। লাক্সারিয়াস লাইফ মানে কি? লাক্সারিয়াস লাইফ মানেটা হচ্ছে আমার একটা অড সিচুয়েশনের মধ্যে রয়েছে, দেখা যাচ্ছে আমার লোন রয়েছে, ঋণ রয়েছে, বা আমার পরিবারের অনেক খরচা রয়েছে, কিন্তু সেই টাকাটা ফিনান্সিয়াল দিক দিয়ে আমি উইক হয়ে গেছি। তাহলে যখন আমার শুক্রের পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে শুরু করলো, তখন আমার মানি ফ্লো বাড়লো, তখন আমার অর্থ আসতে শুরু করলো, এবং আমি যে অড সিচুয়েশনে ছিলাম সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারছি। এটাই আমার কাছে কিন্তু লাক্সারিয়াস লাইফ। যেই মানুষটা ঝুগড়িতে থাকে, সে যখন একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে যখন থাকছে, তখন তার কাছে সেটা লাক্সারিয়াস লাইফ। লাক্সারিয়াস লাইফ মানে সবসময় কিন্তু ওই আম্বানির লাক্সারিয়াস লাইফ আর আমার লাক্সারিয়াস লাইফ এক নয়। এই যে আমার অড সিচুয়েশন রয়েছে, সেখান থেকে ওভারকাম করাটাই কিন্তু আমার ক্ষেত্রে, আমার কাছে লাক্সারিয়াস লাইফ।
এবং আমার মন কিন্তু এই যে ওভারকাম করার ইচ্ছে, বাসনা এবং মন থেকেই কিন্তু দৃষ্টিভঙ্গি, এবং আমি বারবার ধরে বলেছি দৃষ্টিভঙ্গি থেকেই মানসিকতা, মনোভাব, তাহলে এই সবকিছুর মধ্যে কিন্তু আমার যে সিচুয়েশনটা রয়েছে বা বর্তমানে আমার যে সিচুয়েশন রয়েছে সেখান থেকে আরো বেটার, আরো ভালো সিচুয়েশনের দিকে যাওয়ার যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা কিন্তু চন্দ্র এবং শুক্রের ফলেই হয়েছে। এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বৃহস্পতি, রাহু এবং সূর্যের অবস্থানও রয়েছে। তাহলে বৃহস্পতি এবং রাহুর অবস্থানটাকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু আমার ভেতরের যে নলেজ, যেই নলেজের উপর নির্ভর করেই কিন্তু আমি দেখা গেল আমার জীবনের 30%, 40%, 50% সফলতা এলো। কিন্তু যেহেতু রাহু কানেকশন রয়েছে, তারপর আমার ইলিউশনে আক্রান্ত হয়ে গিয়ে আমি চারিপাশের শক্তিকে বিশ্বাস করতে শুরু করলাম, আমি আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে বিশ্বাস করতে শুরু করলাম, আমার ভেতরের নলেজের প্রতি আস্থাটা তখন আমার আস্তে আস্তে ডিক্রিজ হতে শুরু করলো। তখন পাড়ার রতনদা, ক্লাব ঘরের স্বপনদা বলতে শুরু করলো, ওই যে ডাক্তারবাবু, ওই যে উকিল, ওই যে এরা কিন্তু ওইখানে ইনভেস্ট করেছে, একদম 3-4 মাসের মধ্যেই টাকা ডবল, এই ফেসিলিটি, ওই ফেসিলিটি, সেই ফেসিলিটি। আমি তাকে বিশ্বাস করে আমার সঞ্চিত অর্থটা কিন্তু সেই জায়গায় আমি কি করলাম, ইনভেস্ট করে দিলাম। তাহলে আমার ভেতরের যে শক্তি, যার দ্বারা আমি 40% বা 50% সফল হয়েছিলাম, আমার সেই শক্তিটাকে তখন কিন্তু আমি আর বিলিফ সিস্টেমের মধ্যে আনলাম না, তখন আমি অন্যের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হতে শুরু করলাম। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি রাহু সূর্যের অবস্থান দেখা যায় তাহলে আমি যখন সফল হচ্ছি আমি এতটাই ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছি, বা দেখা যাচ্ছে আমার মধ্যে কি চলে আসছে, ইগো প্রবলেমের জায়গা চলে আসছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা চলে আসছে। যখন আমার মধ্যে ইগো প্রবলেম বা আইডেন্টিটি ক্রাইসিস চলে আসবে তখন কি আমার মতন করে সবকিছু করতে হবে, আমার ব্যক্তিগত জীবন তখন হ্যাম্পার হয়ে যাবে, আমার মতন করে সবকিছু করতে হবে, আমার মতন করে সবাইকে চলতে হবে, এই মানসিকতা চলে আসবে। তখন কি হবে, কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাবে, তখন অ্যাডজাস্ট করার জায়গাটা নেগেটিভ হয়ে যাবে, তখন কম্প্রোমাইজ করার জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। বা কম্প্রোমাইজ তো করতেই হবে, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করলাম, তখন আমার পারফরমেন্সটা কিন্তু ডিটোরিয়েট করে যাবে। এবং তাই জন্যই কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে বা পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু বন্ডিং এর জায়গাটা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এ ওকে সহ্য করতে পারছে না, এর সাথে ওর সাথে ও, আমার ফ্যামিলি মেম্বারের সাথে দেখা যাচ্ছে ছোটখাটো ব্যাপারে মতান্তর মনান্তর হচ্ছে, এবং সেখান থেকে কি হয়ে যাচ্ছে, সেখান থেকে দেখা যাচ্ছে আমার পরিবারের যে শান্তি শৃঙ্খলা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা ছুটছি, হ্যালো, আচ্ছা আমার কি বাস্তু দোষ রয়েছে? আসল দোষটা যে আমার চরিত্রের, হ্যাঁ, আমার দৃষ্টিভঙ্গির, আমার মানসিকতার, সেটা আমি বুঝছি না। স্বামী স্ত্রীকে সম্মান যদি না করে তাহলে স্ত্রী স্বামীকে কখনো সম্মান করবে না। আবার অপোজিট ভাবেও বা যে কারোর ক্ষেত্রে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। যেমন রবি এবং চন্দ্রের অবস্থান যদি লক্ষ্য করা যায় তাহলে বৃদ্ধ পিতামাতার সাথে আমরা ব্যবহার সঠিক করব না, এটাও দেখতে পাচ্ছি। তাদের যা যা ক্রাইটেরিয়া সেইগুলোকে ফুলফিল করব না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারা যে কষ্ট পাবে, মেন্টাল ডিপ্রেশনের জায়গাটা, সেটাও লক্ষ্য করতে পারছি। বা তাদেরকে এমন কিছু বললাম, তাদের দেখা গেল দুর্বলতম স্থানে আঘাত লাগলো, তারা কষ্ট পেল, এটাও লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং সবচেয়ে বেশি আমি যেটা দেখতে পাচ্ছি, মাস্তত পিস্তত জ্যাঠতো মামাতো, এই যে ভাই বোন দাদা দিদি রয়েছে, তারা কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় যে কোনো রকমের কোনো কিছু নিয়ে, সে পৈতৃক সম্পত্তি হোক, কোনো কিছু নিয়ে যদি ভাই বা ভাই বোন বা এদের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে, রক্তের সম্পর্কের একদম নিজের, তাহলে কিন্তু সেটা মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার জায়গায় পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধু বান্ধব থেকে, আমি যেটা দেখতে পাচ্ছি যে 6-9 কানেকশন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড থেকে, হ্যাঁ, পাড়া পড়শি থেকে, এই গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতা কিন্তু দ্বিচারিত্রিক হয়, দুটো চরিত্র কাজ করে, বাইরে দেখায় কত আপন আর ভেতরে কিন্তু একদম চরম বিদ্বেষী। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। যদিও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর, উত্তর এবং পশ্চিম যে কোনটার 6-9 কানেকশন, সেখান থেকে কিন্তু এস অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে যাদের নাম, ভি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু ক্ষতি করে দেবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পিঙ্ক রং,
মারাত্মক অশুভ কিন্তু, হ্যাঁ, এই ভাদ্র মাসে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং নীল রং মারাত্মক অশুভ, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং কটকটে সাদা রং মারাত্মক অশুভ, এটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি খুব ভালো মতন যদি দেখি, তাহলে বাড়িতে কখনো কিন্তু ব্রাহ্মণ ঢুকিয়ে, ভাদ্র মাসে ব্রাহ্মণ পণ্ডিতজি এদেরকে ঢুকিয়ে কখনো কিন্তু পুজো করানো উচিত নয়। যেমন এই জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। মহিলাদের ক্ষেত্রে ভিজে চুলে কখনোই কিন্তু চুল ভিজে সেই অবস্থায় পুজো আচ্ছা করা কখনোই কিন্তু উচিত নয়। যেমন খালি গায়ে ছেলেদের খাওয়া উচিত নয়, উত্তর দিকে মুখ করে খাওয়া উচিত নয়, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 6935 কানেকশন, মঙ্গলবার এবং শনিবার কখনো সন্তান নেওয়ার জন্য আমরা যে শারীরিক মিলন করি, কখনোই কিন্তু সেটা করা উচিত নয়, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি আমি খুব ভালো মতন স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বেশ ভালো সময়। কনসেন্ট্রেশনের জায়গা, একাগ্রতার জায়গা ইনক্রিজ করবে, পড়াশোনার প্রতি ইচ্ছার জায়গাটা ইনক্রিজ করবে, আমি যেটা পড়ছি সেটা মাথায় ঢুকছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার বৃহস্পতি, যদি আমি খুব ইলিউশনে আক্রান্ত না হয়ে যাই, আমাদের বৃহস্পতি সুফল দেবে, আমি যেটা পড়াশোনা করছি সেটাকে সঠিক মতন আমি ইমপ্লিমেন্ট করে আসতে পারবো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি নাইস, এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। উচ্চ শিক্ষার জায়গাটা দুর্দান্ত। শুধু একটা কথাই বলবো, এই যে প্রেম করা, হ্যাঁ, প্রেমজ সম্পর্ক বা ইলিউশনে আক্রান্ত হওয়া, এইটা কিন্তু তোমার জীবনের স্খলন নিয়ে চলে আসতে পারে। কখনোই বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না, আর আমরা কুসংস্কারে আচ্ছন্ন ভাদ্র মাসে বিবাহ নিয়ে আলোচনাও করবো না, বিবাহ নিয়ে আলোচনাও করা যাবে না, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আলটিমেট খুব ভালো, খুবই ভালো কিন্তু ভাদ্র মাসটি এই মীন রাশির জাতক জাতিকাদের খুব ভালো যেতে চলেছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই, নমস্কার।